আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে যেখানে কোনো পুঁজি তো লাগবেই না, বরং থাকবে হাই রেঞ্জের প্রফিট। হয়তো ভাবছেন এমন কি বিজনেস আইডিয়া। প্র্যাকটিসিং ভাইদের জন্য আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা কোনটা? হয়তো অবচেতন মনেই বলে উঠবেন নজরের হেফাজত। হ্যাঁ, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা মার্কেট বাজার যেখানে যান না কেন, অশ্লীলতা, অনৈতিকতা যেন সব দিকে ছেয়ে গেছে। আর এই অশ্লীলতা এবং আধুনিকতার মাঝে নজরের হেফাজত হয়তো যুবকদের জন্য সবচেয়ে বড় সমস্যা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সমস্যাগুলোকে কিভাবে কাজ লাগিয়ে আমরা উপকৃত হতে পারি? হয়তো ভাবছেন কি আবল তাবল বকছি, বিজনেস আইডিয়ার নামে এসব কি সব বলে যাচ্ছে। তাহলে শক্ত হয়ে বসুন, কারণ এই বিজনেসে আপনার পার্টনার হতে যাচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। একটা সমাজের কথা চিন্তা করুন যেখানে ফিতনার আশঙ্কা নেই বললেই চলে। এমন একটা সমাজে গুনাহ থেকে বেঁচে থাকা ঠিক যতটাই সহজ, বর্তমান সমাজে আধুনিকতার নামে অস্থিরতায় ছেয়ে যাওয়া এই নোংরা সমাজে গুনাহ থেকে বেঁচে থাকা ঠিক ততটাই কঠিন। এবার বলুন, গুনাহ থেকে বেঁচে থাকা এই দুই যুবকের সওয়াবের পাল্লা কি সমান হবে? কখনোই না, কারণ পরিবেশ, পরিস্থিতি, পরীক্ষার মাত্রা সবকিছুই ছিল ভিন্ন। বিজনেস আইডিয়ার নামে এইসব ধর্মীয় গাল গল্প শুনতে শুনতে হয়তো আপনি এতক্ষণে বিরক্ত হয়ে গিয়েছেন। তাহলে এবার ব্যবসায়িক আলাপে ফেরা যাক। আপনার সামনে যদি প্রতিদিন একটা করে গুনাহের দৃশ্য পড়ে এবং আপনি যদি সফলভাবে নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারেন, তাহলে আপনি যদি পেয়ে থাকেন 100 টাকা, তাহলে গুনাহের দৃশ্যের পরিমাণ যদি 50টা করা হয় এবং আপনি যদি সফলভাবে নিজের নজরের হেফাজত করতে পারেন, তাহলে আপনার প্রফিট কত? এতক্ষণে নিশ্চয়ই বিজনেসটা বুঝে গিয়েছেন। তবে কথা হচ্ছে, এই বিজনেসের প্রফিট টাকার অঙ্কে নয়, হিসাব হবে নেকির অঙ্কে। রাস্তায় বেরোনোর সময় এই চিন্তাটা মাথায় রেখে যখন আমি রাস্তায় বের হব, গুনাহ থেকে বেঁচে থাকা কিংবা নজরের হেফাজত করা আমার জন্য কি কিছুটা হলেও সহজ হবে না? মনে পড়ে গিয়েছে ক্লাস 8 পড়া রবীন্দ্রনাথের জোতা আবিষ্কার কবিতার কথা। এখানে রাজার দুপাকে ধুলোমুক্ত করতে এক এক জনে দিল এক এক পরামর্শ। কেউ বলল সমগ্র রাজ্যে পানি ছিটাতে, কেউ বলল ঝাড়ু দিতে, কেউ বা বলল সমগ্র রাজ্য কার্পেটে ঢেকে দিতে। কিন্তু একে একে সকলেই ব্যর্থ হলো। সবশেষে সমাধান হলো এই, রাজার দুটি পা চামড়া জুতাতে ঢেকে দেওয়া হলো এবং রাজার পা ধুলোমুক্ত হলো। এবার জুতা আবিষ্কার এই কবিতাটিকে বর্তমান সমাজের প্রেক্ষিতে চিন্তা করা যাক। আমি হয়তো সমাজের 10টা বেপর্দা ভুলকে পর্দা করাতে পারবো না, সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অশ্লীল বিজ্ঞাপনের দৃশ্য কিংবা সিনেমার অশ্লীল পোস্টারগুলোকে সরিয়ে ফেলতে পারবো না, কিন্তু আমি তো আমার এই দুই চোখের নিয়ন্ত্রণ করতে পারি। আমি তো চাইলেই এই দুই চোখের দৃষ্টির হেফাজত করতে পারি। আমি হয়তো পুরো সমাজকে পর্দা করাতে পারবো না, কিন্তু আমি তো আমার এই দুই চোখের পর্দা করতে পারি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি ঠিক কি বোঝাতে চাইছি। বর্তমানের এই অশ্লীল সমাজ যেমনি আমাদের জন্য হতাশাজনক, ঠিক তেমনি এই অশ্লীল সমাজকেই কাজে লাগিয়ে আমরা করতে পারি আমাদের নেকির পাল্লা ভারী। বলে রাখা ভালো, এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমান অশ্লীল সমাজে সাফাই গাইছি না, বরং বোঝানোর চেষ্টা করছি ঠিক কিভাবে এই অশ্লীল সমাজের সমস্যাগুলোকে কাজে লাগিয়েও নেকির পাল্লাকে ভারী করা যায়। আল্লাহ আমাদের সকলকে নজরের হেফাজত করার মাধ্যমে এই ব্যবসায়ে অধিক প্রফিট মার্জিন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।